আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ডিজাইন হ্যাক্সের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, যা হচ্ছে মূলত বিজনেস পাওয়ার পয়েন্ট স্লাইড ডিজাইন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিজনেস স্লাইড ডিজাইনটি আপনারাও তৈরি করতে পারবেন খুব ইজিলি। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের পাওয়ার পয়েন্ট স্লাইড ডিজাইনটি। তো বন্ধুরা, প্রথমে আমরা ডিজাইনে যাচ্ছি। ডিজাইনে গিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলবো। আসলে আমরা মূলত ফাইল থেকে একটি পিক চেঞ্জ করব, সিলেক্ট করব আর কি। দেখুন, আমি কর্পোরেটের এই ফাইলটি চুজ করছি। এটা আমার ডেস্কটপে সেভ করা আছে। আমরা ফাইল অপশনে গিয়ে এই যে প্রথম পিকচারটি, এটি সিলেক্ট করে আমরা ইনসার্ট দিলে এই ছবিটা এখানে চলে আসবে। আমার আসলে ডিফল্টটি এখানে সেভ করা আছে। ওকে, দেন আমরা হোম অপশনে গিয়ে একটা অবজেক্ট ড্র করে নিচ্ছি এটাকে কভার করার জন্য। পরবর্তী আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে দিব যাতে নিচেটি দেখা যায়। ওকে, আমরা ব্ল্যাক নিয়ে নিলাম। আর শেপ আউটলাইনটি আমরা নো আউটলাইন দিয়ে দিব। ওকে, এই কালারটি ভালো মনে হচ্ছে, তো আমরা এটা দিয়ে দিলাম। ওকে, সব কিছু ঠিক আছে। দেন আমরা একটা টেক্সট দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে মূলত আমাদের এই বছরের ইয়ার 2020 লিখে দিলাম। আমরা কালারটা সাদা দিয়ে দেবো যাতে আমাদের দেখতে সুবিধা হয়। বোল্ড করে দিচ্ছি। আর লেখার ফন্টটি আমরা অনেক বড় করে দিব, যেহেতু অনলি 2020 লেখা। এটা একটু বেশি বড় হয়ে যায়, আমি একটু ছোট করে দিচ্ছি। আর একটু ছোট হলে মনে হয় ভালো হতো। আমরা আগে প্লেসমেন্ট করে নিই। ওকে, আমাদের মোটামুটি প্লেসমেন্টটা হয়ে গেল। আমরা এটাকে আর একটু ছোট করে দিব। ওকে, 120। ওকে, এটা মোটামুটি ঠিক আছে। তো আমরা এটাকে একটু ঠিক করে দিই। ওকে, আমি কিবোর্ড দিয়ে ঠিক করছি। ওকে, আমাদের হয়ে গেল। এখন আমরা মূল অবজেক্টটি সিলেক্ট করে শিফট ক্লিক করে এই লেখার টেক্সট অংশটি সিলেক্ট করব। দেন ফরম্যাটে গিয়ে সাবস্ট্রাক্ট। ওকে, তাহলে অংশটি কেটে যাবে আর নিচে অংশ দেখা যাবে। প্রথমে অবজেক্ট, দেন শিফট ক্লিক করে লেখাটি টেক্সটটি সিলেক্ট করে দেন সাবস্ট্রাক্ট। ওকে, দেন আমরা আরেকটা অবজেক্ট নিলাম, লেখা প্লেসমেন্ট করব। ওকে, আমরা রোটেট করে দিলাম। দেন আমরা এটাকে ব্যাকে নিয়ে যাব। ওকে, দেন কালার চেঞ্জ করলে আমাদের লেখার কালারটি চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করুন, এই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আমরা এটা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব, অনেক বেশি আলো হয়ে আছে। ওকে, এটা ভালো দেখাচ্ছে। ডান। আউটলাইন নো আউটলাইন, আমরা ক্রস করে দিচ্ছি এটা। ওকে, আমরা আমাদের নেক্সট কাজে চলে যাই। আমরা এটা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিচ্ছি, যেটা আমি বলেছিলাম প্রথমে যে এটা ট্রান্সপারেন্সি আমরা কমিয়ে দিব। প্রথমে আমরা এতটুকু রাখি, পরে দরকার হলে আমরা আবার কমিয়ে নিব। ওকে, আমরা একটা অবজেক্ট নিয়ে নিলাম, এটা ব্ল্যাক কালার করে দিচ্ছি। এখান থেকে আমরা এই যে সেকেন্ড ছবিটি ক্লিক করব অ্যান্ড ইনসার্ট করে এই ছবিটা এখানে এনে দেব। ওকে, আমাদের আরেকটা অবজেক্টের কাজ মোটামুটি ডান। আমরা একটু সাইজ ছোট বড় করে নিচ্ছি সুবিধা মতো। আমরা ট্রান্সপারেন্সিটাকে চেঞ্জ করে নিলাম। দেন আমরা আরেকটা অবজেক্ট নিই, দেন এটাকে প্লেসমেন্ট করার পর এখন আমরা এটাকে আরেকটু ছোট করে দিব। ওকে, দেন আমরা কালার নিব, এটা ঠিক আছে। দেন আউটলাইন নো আউটলাইন। ওকে, আমাদের এই কাজটি শেষ হলো। দেন আমরা এখন বাকি টেক্সটের কাজটি করব। আমরা আমাদের বিজনেস লেখাটি লিখবো এখন। তো বিয়ের ফন্টটা আমরা একটু বড় রাখবো যাতে আমাদের চোখে লাগে, জিনিসটা দেখতে সুন্দর লাগে। তো আমরা বোল্ড করে নিচ্ছি। দেন আমরা কালার ইয়েলো দিয়ে দিব। আগে হোয়াইট নিচ্ছি দেখার জন্য, দেন পরে আমরা ইয়েলো দিব। ওকে, বি লেখাটি ঠিক আছে।
ওকে, দেন আমরা এখন কালার চেঞ্জ করে দিচ্ছি, কালার দিয়ে দিব আমরা ইয়েলো। আমরা বোল্ড জিনিসটা সরিয়ে দিই, তাহলে মনে হয় দেখতে বেশি ভালো লাগবে। ওকে গাইস, বি লেখাটি হয়ে গেলে এখন আমরা আমাদের বিজনেস লেখাটি পূর্ণ করব। ওকে, তো আমরা লিখে নিই বিজনেস লেখাটি। দেন আমরা এটার ফন্ট কালার চেঞ্জ করব, দিয়ে দিচ্ছি বোল্ড। বোল্ড ভালো লাগছে না, চেঞ্জ করে দিলাম, ফন্ট সাইজ চেঞ্জ করে ফেললাম। দেন কালার দিয়ে দিলাম বিজনেস। আমরা ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিব, যাতে জিনিসগুলো একটু দূরে দূরে থাকে। ওকে, আমরা ভেরি লুজ দিয়ে দিলাম। ওকে, ডান। এবার আমরা পাওয়ার পয়েন্ট জিনিসটা লিখে নেই, যেহেতু আমাদের স্লাইডটা বিজনেস পাওয়ার পয়েন্ট স্লাইড। ওকে, আমাদের লেখা হয়ে গেল। আমরা ফন্টটা চেঞ্জ করে নিই, কালারও চেঞ্জ করে দিব, দেন প্লেসমেন্ট করে নিচ্ছি আমরা। ওকে, আমাদের প্লেসমেন্টও হয়ে গেল। এখন আমরা বাকি কিছু অবজেক্ট ড্র করব। এটার জন্য আমরা এই সবগুলো যে টেক্সট আছে সেই টেক্সটগুলোকে একটি গ্রুপের মধ্যে নিয়ে নিব, অ্যান্ড এগুলোকে একটু সরিয়ে নিব এখান থেকে। ওকে, আমরা গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে। ও সরি, আমরা সরিয়ে নিলাম। এখন আমরা আমাদের আরও কিছু অবজেক্ট ড্র করব আমাদের ডিজাইনটাকে আরও সুন্দর করার জন্য। ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা। প্রথমে আমরা এই অবজেক্টটি ড্র করলাম। ওকে, দেন রোটেট করে দিব প্রথমটার মতো। ওকে, ডান। একটু বড় করে নিচ্ছি। ওকে, দেন কালার চেঞ্জ করব আমরা। কালার মোটামুটি এটা ভালো লাগছে, তো আমরা ট্রান্সপারেন্সিটি কমিয়ে দিব। ওকে, আউটলাইন নো আউটলাইন। ট্রান্সপারেন্সিটা মনে হয় আরেকটু কমিয়ে দিই, আরেকটু বাড়িয়ে দিই, সরি, ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, আমরা আরেকটি শেপ নিচ্ছি। ওকে, শেপটি ডান। প্লেসমেন্ট একটু বড় করে নেই। দেন এডিট পয়েন্টসে গিয়ে আমরা বিভিন্ন পয়েন্ট এডিট করতে পারি, তো আমরা এডিট করে দিচ্ছি। ওকে, আমরা কালার চেঞ্জ করব এখন। কোন কালারটা ভালো লাগে? এই কালারটি ঠিক আছে। আমরা ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিব। ওকে, মোটামুটি এটা মনে হয় ভালোই মনে হচ্ছে। আমার মনে হয় কালারটি মনে হয় চেঞ্জ করা উচিত। ওকে, দেখি এটা কেমন লাগে। ওকে, আমরা এটিকে সামনে নিয়ে আসব। ওকে, মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। এই কালারটি ভালোই লাগছে। ওকে, দেখুন গাইস, আমরা এভাবে ট্রান্সপারেন্সি বাড়াবো কমাবো আমাদের সৌন্দর্য ভিত্তিকভাবে, যেটা আমাদের পছন্দ হয় আর যেটা আমাদের স্লাইডকে বেশি আকর্ষণীয় করে। তো আমাদের হয়ে গেল। দেন আমরা এই গ্রুপটিকে আবার আগের জায়গায় নিয়ে যাব। ওকে, প্লেসমেন্ট ঠিক আছে। আমরা এখানে ডিফল্টভাবে কিছু লেখা আগে থেকে নিয়েছিল, তো আমি এটা কপি করে নিয়ে ওখানে বসিয়ে দিব। ওকে, আমরা কালারটি চেঞ্জ করে দিব, হোয়াইট করে দিব আমাদের দেখার সুবিধার জন্য। ওকে, আমরা বোল্ড করে দিচ্ছি। যেমন প্লেসমেন্ট করব এখন। একটু জুম করে নিই আমাদের দেখার সুবিধার জন্য। লেখা মনে অনেক বেশি হয়ে যাচ্ছে, তো আমি কিছু লাইন কেটে দিব। ওকে, তারপরও মনে হচ্ছে বেশি। আচ্ছা, দেখা যাক, প্লেসমেন্ট করে দেখি। আরও কিছু লাইন কাটলে মনে হয় বেশি ভালো হয়। আমি আরও কিছু লাইন কেটে দিচ্ছি। ওকে, এবার মনে হয় ঠিক আছে, এবার ভালোই লাগছে। তো আমরা অ্যালাইনমেন্ট কিছু চেঞ্জ করে দিব এখান থেকে, খেয়াল করুন।
এই অ্যালাইনমেন্টটা দিয়ে দেবো যাতে সব দিকে সমান থাকে আর দেখতে ভালো লাগে। ওকে গাইজ, দেখতে ভালোই লাগছে। গাইজ, আমরা আমাদের একদম প্রথম যেই অবজেক্টটি নিয়েছিলাম সেটা ট্রান্সপারেন্সিটা আমরা একটু চেঞ্জ করব। আসলে ট্রান্সপারেন্সি বাড়ানো আর কমানো অনেক সময় কনফিউজ হয়ে যায়, আমি নিজেও কনফিউজ হয়ে যাই। তো অনেক সময় বাড়ানোর ক্ষেত্রে আমি কমিয়ে কথা বলে ফেলি, তো সেটার জন্য দুঃখিত। তো আমরা এই অবজেক্টটার ট্রান্সপারেন্সিটা আর একটু বাড়িয়ে দিব যাতে আমাদের পিছনের ছবিটা আরও স্পষ্ট হয়। খেয়াল করুন, এই যে বাড়িয়ে দিচ্ছি, তাহলে স্পষ্ট হয়ে যাবে আরও। ওকে, তো খেয়াল করুন বন্ধুরা, আমাদের ডিজাইন মোটামুটি শেষ। তো সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।